বেশ করেছি বলেছি, বুঝেছিস? বেশ করেছি বলেছি, সত্য কথা বলেছি। যা জিজ্ঞাসা করগা তোর ওই কৃষ্ণকালী মায়ের যে সেবিকা আছে তাকে জিজ্ঞাসা করগা, যে প্রশ্নগুলো করেছে উত্তরগুলো তুমি দিতে পারবে? একটু জিজ্ঞাসা করগা, যা শিগগিরই চলে যা জিজ্ঞাসা করতে, বুঝেছিস? ও জীবনে উত্তর দিতে পারবে না, ও তো নিজেই জানে না কখন কি বলছে। একবার বলছে আকাশ থেকে, একবার বলছে মাটির তল থেকে, একবার বলছে কৃষ্ণকালী মা ওকে ত্রিশূল দিয়েছে। ও তো নিজেই জানে না। যে প্রশ্নগুলো করেছি সেগুলোর উত্তর দিতে বসতে বল। ও কিছু জানে? ভণ্ডামো মেয়ে ছেলে একটা, কিচ্ছু জানে? কিছু জানে কি? তাহলে বড় বড় ডায়লগ মারতে এসেছিস আমাকে? তোদের মতো ওই চামচা চুমচিগুলোকে আমি ভয় পাই না। চল ফুট, যা করার কর। আমিও এখানে বসে আছি, যা করার কর। ওই কৃষ্ণকালী মায়ের না মানে সেবিকার ধাজিয়া উড়িয়ে রেখে দেবো আমি, ধাজিয়া উড়িয়ে রেখে দেবো। কৃষ্ণকালী মাকে নিয়ে ভণ্ডামো চলছে, ভণ্ডামো ছাড়িয়ে দেবো, ভণ্ডামো, ঠিক আছে? আমি ন্যায্য কথা বলি। আর শোন, যাদের চোখে পাট্টি পরানো আছে সে পাট্টিটা সরাবো সবার। হ্যাঁ সরাবো। যেরকম এই হাবলি সমাজসেবিকার নোংরামো করছিল, কত মানুষকে ঠকাচ্ছিল, সেই মানুষগুলো চোখ থেকে পাট্টি সরে গেছে, তাই ওর কাছে আর কেউ যায় না। যেটা যায় দু একটা যারা জানতে পারছে না, যাদের চোখে এখনো পট্টি পরানো আছে সেগুলোও সরিয়ে দেবো, সেগুলোও যাবে না। সেরকম এই কৃষ্ণকালী মায়ের এখানে যে ভণ্ডামোটা চলছে ঠাকুরকে নিয়ে, ঠিক আছে, যে পাট্টিটা পরানো আছে সে পাট্টি আমরা খুলে দেবো। আমি দায়িত্ব নিয়েছি, আমি একাই খুলে দেবো। আমি দায়িত্ব নিলাম, আমি একাই খুলে দেবো, ঠিক আছে? একাই খুলে দেবো। আমাকে বাজে কমেন্ট করে আমাকে হুমকি দিতে আসিস না। এই মেয়ে হুমকি পায় না, সত্যর পথে চলে, তাই হুমকি আমার কাছে হবে না রে। চল ফট এখান থেকে। তো বন্ধুরা, তোমাদেরকে কিছু কথা আমি বলতে চাই। তার আগে একটা কথা বলি, ভিডিওটাকেও স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আরও একটা ভিডিও নিয়ে। তো এই কথাগুলো আমি বলছি আজকে, একটু মন দিয়ে শোনো তো। আচ্ছা, মা কখনো শোল মাছ খেতে চায়? তাও আবার এই যে বাসি কাপড়ে, তারপরে নোংরা। কৃষ্ণকালী মা শোল মাছ খেতে চেয়েছে, এটা একটু কোথায় ডাউট হচ্ছে না? কৃষ্ণকালী মা শোল মাছ খায়? এটা একটু বলো তো তোমরা, কৃষ্ণকালী মা কি শোল মাছ খায়? শোল মাছ খেতে ইচ্ছা করেছে এই কৃষ্ণকালীর যে সেবিকা, তার ভক্তদের কাছ থেকে চেয়ে খাচ্ছে। আরে তোর খেতে ইচ্ছা করছে, ভক্তদের কাছ থেকে চেয়ে খা, সেটা কথা না। কিন্তু ঠাকুরের নাম করে, ঠাকুর নাকি ওকে স্বপ্নে বলেছে ভক্তদের কাছ থেকে আমি শোল মাছ খাবো। কৃষ্ণকালী মা শোল মাছ খায়? একটুখানি তোমরা বলো তো, একটু বুঝে সুঝে, যারা চোখে পট্টি পড়ে আছো কৃষ্ণকালী মাকে। হ্যাঁ অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম নিতে পারো, কৃষ্ণকালী মাকে ডাকো, কৃষ্ণকালী মাকে ভালোবাসো, কিন্তু এই ভণ্ডামো মহিলার কথাতে নয়। এই ভণ্ডামো মহিলা যেভাবে তোমাদেরকে চালাচ্ছে সেভাবে চলছো। এই ভণ্ডামো মহিলা বলেছে যে আমি শোল মাছ, আমার সোনা মা শোল মাছ খেতে চায়। শোল মাছ সত্যি কি কৃষ্ণকালী মা খায়? কোন শাস্ত্রে আছে একটু বলতে পারো? কোথায় লেখা আছে শোল মাছ দেওয়া হবে? আর মা শোল মাছ চেয়েছে ওর কাছে, মানতে হবে, মানতে হবে এই কথাটা। আজকে তোমাদের একটু একটু করে চোখের পাট্টি সরাচ্ছি, দাঁড়াও। সব পাট্টি যখন সরে যাবে ওকে এই ভক্তরাই জুতো পেটা করবে, এটুকু আমি বলে গেলাম। এইটুকু আমি বলে গেলাম। কৃষ্ণকালী মাকে নিয়ে যে ভণ্ডামোটা চলছে এটা আর জাস্ট নেওয়া যাচ্ছে না। শোল মাছ চেয়েছে, বাসি কাপড়ে তুই ওখানে বসে থাকিস, তোর কাছে শোল মাছ চেয়েছে, তুই ভক্তদেরকে বলছিস কৃষ্ণকালী মা শোল মাছ চাইতে পারে? জাস্ট এগুলো নিতে পারছি না বলে আজ মুখ খুলতে বাধ্য হচ্ছি। কৃষ্ণকালী মা শোল মাছ খায়, মাছ খায়। আর উনি শোন, যে কৃষ্ণকালী মাকে পুজো করে না, যে মানে সেবিকা, তুই সেবিকাই ধর, তুই বিশাল বড় সেবিকা, সে মাছ মাংস কিচ্ছু ছোবে না, সে নিরামিষ ভোজি হয়ে যাবে, এটুকু জানিস? কৃষ্ণকালীকে মাকে যে পুজো করে জানিস? সবাইকে তুই অশিক্ষিত পেয়েছিস। আর যারা পট্টি পড়ে আছে বুঝেও বুঝতে পারছে না, তুই যেটা পড়িয়েছিস ওদের চোখে পট্টি, সেটাই ওরা বুঝছে। আমি বুঝাবো, আমাকে বোঝাতে আসিস না। আমি ব্রাহ্মণের মেয়ে, কিন্তু কোনটা কি না কি, হ্যাঁ কিছু হয়তো জানি না, সেটাও জানবার চেষ্টা করে সেই কাজটা করার চেষ্টা করি। আমাদের গুরুজনেরা আছে, ঠিক আছে? আমি হয়তো সব জানি না, আমি হয়তো একদম দিগ্গজ পণ্ডিত নয়, কিন্তু কিছুটা হলেও জানি কোনটা ঠিক কোনটা ভুল। তুই কি ভেবেছিস ঠাকুর নিয়ে ভণ্ডামো করবি আর চুপ করে বসে থাকবো আমরা? আমি অন্তত বসে থাকবো না, তোকে জুতো পেটা করবো রে। সেবিকা, তুই সেবিকা? কিসের সেবিকা তুই? হ্যাঁ, ভগবানকে পেছনে রেখে তুই সেজে গুজে সামনে বসিস, আর সেখানে তোর স্বামী পেছনে দাঁড়িয়ে আছে।
হ্যাঁ, তো সব থেকে বড় ভগবান তো তোর স্বামী রে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এটা বলছি, বিশ্বাস করো, সব থেকে ভগবান তোর স্বামী। হ্যাঁ, নিজে সেজে গুজে নিজেকে ঠাকুরের জায়গায় বসাচ্ছে। উনি কি হাত দিলে ক্যান্সার ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যায়? এত বড় বড় ডাক্তার, এত নার্সিংহোম, এত হসপিটাল কিসের জন্য? ও তাহলে সবাইকে সেবা করুক, ও তো সবাইকে সুস্থ করুক। যাদের বাচ্চা হচ্ছে না, সবাই কান্নাকাটি করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তাহলে তুই তাদের পেটে বাচ্চা এনে দে ওখান থেকে বসে বসে। তুই তো মা, তুই তো ভগবান, তুই তো জগতের সব কিছু জানতে পারিস। তাহলে যাদের বাচ্চা নেই, তুই তাহলে তোর কাছে যেতে হবে না, তুই ওখান থেকে বসে কর। ভগবান যেরকম সৃষ্টি, সব কিছু সৃষ্টি করে, বাড়িতে এসে এসে করে না কারুর, এক জায়গাতেই বসে থাকে তিনি, তিনি সব দেখতে পায়। তাহলে তুইও সব দেখতে পাচ্ছিস, কার বাচ্চা হচ্ছে না, কে অসুস্থ, তাহলে সুস্থ কর। ক্যান্সারে এত এত টাকা চলে যাচ্ছে, তাহলে তুই সুস্থ কর। তোর কাছে যেতে হবে কেন? সুস্থ কর। ইয়ার কি মারছো তুমি? ইয়ার কি? অনেক হয়েছে, এবার তোমার খেলা বন্ধ করব। অনেক খেলা হয়েছে, এবার তোমাকে থামতে হবে। বহুতবার বেড়েছো তুমি, বহুতবার না? তুমি নিজেকে বিশাল ভগবান মনে করছো, তাহলে মৃত মানুষকে জীবিত করো। অসভ্য মহিলা, কৃষ্ণকালীকে নিয়ে তুমি ভণ্ডামো শুরু করেছো। ভণ্ডামো, তোমার ভণ্ডামো শেষ করব, তোমার দমন করব, তোমার দমন আমরা করব, আমি করব অন্তত। শোল মাছ খেতে চেয়েছে, নিজের খাওয়ার ইচ্ছা হয়েছে ভক্তদের কাছ থেকে, ভগবানের নাম দিয়ে শোল মাছ খাচ্ছ তুমি। কৃষ্ণকালী মা আঁশ খায়? কৃষ্ণকালী মাকে আঁশ ছোঁয়ানো যায়? ওই তো তোমার বাহার, সেবিকাদের এরকম সাজের বাহার। ও মা গো, মাই গড। ডাক্তারের জায়গায় তোকে বসিয়ে দেবো, সব ডাক্তারি মাক্তারি উঠিয়ে দেবো, তোকে বসাবো। তুই তো ভগবান, জগৎ সংসারের সব কিছু জানতে পারিস। তুই নিশ্চয়ই আমারটাও বুঝতে পারছিস। আমারটাও বুঝতে পারছিস নিশ্চয়। তারপরে যত আছে মানুষ, সবার সবটা বুঝতে পারছিস। কার বাচ্চা হয়নি, কার বাচ্চা সুস্থ আছে না অসুস্থ আছে, তুই সব বসে বসে সুস্থ কর। তোর কাছে কেন যেতে হবে? এটার জবাবটা আমাকে আগে দিবি। আর এটার জবাব দিবি কৃষ্ণকালী মা শোল মাছের খায় কিনা। তুই আগে সব কিছু পড়বি, স্বাস্থ্য সব কিছু জানবি। গায়ত্রী মন্ত্র জানে না, কৃষ্ণকালী পুজো করতে বসে গেছে, কিচ্ছু জানে না, মন্ত্র জানে না। তুই পুজো দিস, বেদিতে উঠে নাচানাচি করিস, তুই নিজেকে ভগবান মনে করিস। বেদিতে কেউ পা দেয়? তোকে বলছি না পুজো করিস না বা কিছু না, কিন্তু পুজো করার মতো কর। চোখে লাগছে, অনার সৃষ্টি হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, ভগবানের সাথে তুই অনার সৃষ্টি করছিস। আমরা যতই বাড়িতে পুজো করি, সেই পুজো কি ভগবান নিচ্ছে? ভগবান বলছে এইদিকে অনার সৃষ্টি হচ্ছে, আর তুই তোরা আমাকে পুজো দিচ্ছিস। আগে এইটা বন্ধ কর। হ্যাঁ, আমাদেরকে দিয়ে বন্ধ করতে বসিয়েছে ভগবান, আমার মুখ থেকে বলতে বসিয়েছে ভগবান, তাই তুই নোংরা বন্ধ কর, তুই নোংরামো বন্ধ কর, আমি বলে দিচ্ছি। কিন্তু নাহলে ভবিষ্যৎটা খুবই খারাপ হবে, আর তোর এখন খুবই খারাপ হবে, এটুকু বলে দিলাম। হামলা যখন দেবো না, ভালো করে দেবো। তুই পুলিশ কেন? যাকে ডাকবি ডাক। পুলিশ অফিসার কেন? তুই যাকে ডাকবি ডাক। আমি কতগুলো পয়েন্ট বলবো, সেই পয়েন্টের উত্তর তারা দিতে পারে কিনা। তুই তো কিচ্ছু জানিস না। গাওয়ার একটা মূর্খ মানুষও মাকে পেয়েছিল, সেও জানে কি করে পুজো দিতে হয়, বেদিতে উঠে নাচানাচি করে না। ফালতু মহিলা। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তোর ব্যবস্থা যদি না করতে পেরেছি না এই কৃষ্ণকালী মায়ের সেবিকার, তো আমার নামে কুকুর পুষে দিবে। আর যে চামচাগুলো এসে আমাকে থেট দিচ্ছিস, তোদেরকে বলে দিচ্ছি, মুখ সামলে। তোদেরকে ডিলিট করতে আমি বাধ্য হচ্ছি। তোদেরকে রাখবো কেন? তোদেরকে আমার চ্যানেল, আমার কমেন্ট সেকশনে রাখতে চাই না। এসব নোংরা মেয়ে ছেলেদেরকে রাখতে চাই না, নোংরাকে যারা সাপোর্ট করে। চল ফোট এখান থেকে।